শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা, যারা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন। সেখান থেকে একটি সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন দুপুরের দিকে। সেই পদযাত্রাটি প্রেস ক্লাব থেকে বিভিন্ন সড়ক পরিদর্শন করে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। আমরা দেখছি এখানে পুলিশকে ব্যারিকেড দিয়ে রেখেছে, অপরদিকে সেই ব্যারিকেডের সামনে আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। শিক্ষক সমাজ রাস্তায় কেন? প্রশাসনের জবাব চাই। এই শিক্ষক সমাজ রাস্তায় কেন? এই ক্লাসরুমের তালা কেন? এই শিক্ষার্থীরা রাস্তায় কেন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অভিভাবক হতাশ কেন? অভিভাবক হতাশ কেন? শিক্ষার্থীরা হতাশ কেন? ক্লাসরুমের তালা কেন? কিন্তু সরকার কর্তৃক আমাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি বাড়াতে হয়, যেটা শিক্ষকদের সাথে চরম একটা উপহাস, চরম একটা অমানবিক কাজ, যেটা বিগত অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে করে আসা হচ্ছে। আমরা যেহেতু দূর দূরান্তে চাকরি করি, এনটিএসআর এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, বাড়ি থেকে 500-700 কিলোমিটার দূরে আমরা যত শিক্ষকতা করছি, তাই আমরা সরকারি নিয়মে পূর্ণাঙ্গ উৎসব আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই, যেন আমরা বাড়ি ভাড়া দিয়ে আমরা সেখানে চাকরি করতে পারি। না হলে আমাদের বেতনের 1/3 বাড়ি ভাড়া পিছনে চলে যায়, আমাদেরই খাবার থাকে না, এখানে আমাদের পরিবার থাকে, পরিজন থাকে, বাবা মা থাকে। এছাড়া আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ না হয়, তাহলে দেশের আপামর জনগণ এই দেশের যে জাতীয়করণ স্বাধীনতার যে আমাদের স্বাধীনতার যে সুখ, স্বাধীনতার যে আমাদের যে আমরা উপলব্ধি যেটা বুঝি সেটা আমরা পাবো না। এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলে মাত্র 10 টাকা 20 টাকা বেতনে সকল শিক্ষার্থী পড়তে পারবে। এখানে ধনী গরিবের কোনো শ্রেণী ভেদাভেদ থাকবে না, সবাই শিক্ষা নিতে পারবে, শিক্ষার্থী ঝরে যাবে না, সবার ভবিষ্যৎ গড়তে পারবে। এখানে টাকার অভাবে কারো লেখাপড়া আটকে থাকবে না, এখানে টাকার অভাবে কারো উচ্চ শিক্ষা আটকে থাকবে না। তাই জাতীয়করণ হওয়াটা শুধু আমরা শিক্ষক হিসেবে আমাদের দাবি না, আপামর জনগণের দাবি। আমরা এই দাবিটা আজকে না, এই দাবিটা আমরা 2013 সাল থেকে করে আসছি। হ্যাঁ, আপনারা জানেন 2018 সাল থেকে আমাদের 5% ইনক্রিমেন্ট হয়, 2015 সালে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে বিগত 12 দিন আমরা এখানে অবস্থান করছি, ঈদের মধ্যে আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে 2-3 যোগাযোগ করা হয়েছে, আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। ডাকার পর আমাদেরকে তারা একটা আশ্বাস দিয়েছে যে তারা চলতি বাজেটে এই ব্যবস্থাগুলো নেবে, আমাদেরকে ফিরে যেতে। কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি, বিগত 20 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি, আমাদেরকে বারবারই আশ্বাস দেওয়া, বিগত সরকার আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে এখান থেকে আমাদেরকে ফিরে দেওয়া হয়েছে। কখনোই আশ্বাসটার বিশ্বাসে বা সত্যে কাজে পরিণত হয়নি। তাই আমরা এখানে আমরা আশ্বাসে বিশ্বাস করি না। আমরা 5 লক্ষ থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট পরিপত্র অথবা আমাদের সামনে সে সরকারের নেতৃস্থানীয় কর্তৃপক্ষ বা শিক্ষা উপদেষ্টা মহোদয় এসে সুস্পষ্ট, আপনারা মিডিয়া সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের সামনে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তখনই